আমি সব ধরনের বানাতে চাই, সেই অর্থে হরর। এটা শুধু হরর বলা যাবে না, এটা সাইকোলজিক্যাল হরর থেকে শুরু করে অনেক কিছু আছে, অ্যাকশন। তো কি বানাচ্ছি সেটা দর্শক দেখবে। আমি আগেই বলেছিলাম রায়হান রাফি মূলত আলোচনায় থাকতে চায়। হঠাৎ করে শাকিব খানকে নিয়ে নতুন সিনেমার ঘোষণাটা মার্কেটে কেন এসেছে জানেন? তার উদ্দেশ্য আসলে কি? শাকিব খানের ভক্ত যারা আছেন, সাকিবিয়ান যারা আছেন, আপনারা তো অনেক বোকা আসলে। সত্যিই ভাই, আপনারা অনেক বোকা। আপনাদেরকে যে মানুষ ইউজ করে আপনারা সেটা বুঝতেই পারেন না। এবার দেখুন রায়হান রাফি আপনাদেরকে কিভাবে ব্যবহার করতেছে। শাকিব খানের ভক্ত যারা আছেন, সাকিবিয়ান যারা আছেন, তাদেরকে অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আপনারা নিশ্চয়ই সম্প্রতি খেয়াল করেছেন, বেশ কিছু গণমাধ্যম নিউজ করেছে শাকিব খানকে নিয়ে রায়হান রাফির পরবর্তী সিনেমা তুফান 2, যে সিনেমার শুটিং শুরু হবে আগামী বছরের নভেম্বরে, অর্থাৎ 2026 সালের নভেম্বরে। কিন্তু ভাই আমরা তো এখনও পড়ে রয়েছি 2025 সালের অক্টোবরে। তার মানে আগামী নভেম্বর আসতে তো এখনও প্রায় 1 বছর বাকি। তাহলে 1 বছর আগে রায়হান রাফি নতুন সিনেমার ঘোষণা কেন দিলেন? একটু অঙ্ক মেলান তো, 2 2 4 মেলান তো। আছে কোনো মাথায় আসতেছে? না আসলে আমি বলে দিচ্ছি। মূলত রায়হান রাফি গত বেশ কয়েক মাস ধরে চুপি চুপি সিয়াম আহমেদকে নিয়ে আন্ধার নামে একটি সিনেমা অলরেডি শুটিং শেষ করেছেন। সেই সিনেমাটা সেই সিনেমাটার অলরেডি এডিটিং ডাবিং মোটামুটি সম্পন্ন, কিছুদিনের মধ্যেই টিজার আসবে। তো এই যখন অবস্থা, তখন তো সিনেমাটাকে আলোচনায় নিয়ে আসতে হবে। এখন রায়হান রাফিও তো আলোচনায় নাই। তাণ্ডবের পরে রায়হান রাফিও আলোচনার বাইরে, তাকেও তো আলোচনায় আসতে হবে। সো সব কিছু মিলিয়ে তার নতুন সিনেমা এবং নিজেকে আলোচনায় আনা, তো এই আলোচনা আনতে গেলে ভাই বড় একটা মধুর চাকে ঢিল মারতে হয়। আর সেই মধুর চাকটা হচ্ছে সাকিবিয়ানরা। এখানে ঢিল মারলে সবাই একটু নড়ে চড়ে বসে একটু আলোচনা হয়, এবং সেই আলোচনায় নতুন করে আবারও পড়তি তারকারা আলোচনায় উঠে আসেন। সেই জায়গা থেকেই মূলত রায়হান রাফি শাকিব খানকে নিয়ে নতুন সিনেমার ঘোষণাটা মার্কেটে ছড়িয়ে দিয়েছেন। এরপর পরই সাংবাদিক ভাইরা ছুটে যাচ্ছেন রায়হান রাফির কাছে, জানতে চাচ্ছেন এখন কী কাজ করছেন, শাকিব খানকে নিয়ে যে নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন বা যেটা আলোচনা শুনতেছি সেটা আদৌ হবে কি না। এই যে সাংবাদিকরা যাচ্ছেন, এই ফাঁক দিয়ে তিনি শাকিব খানকে নিয়ে কথা বলবেন 1 মিনিট, আর তার নতুন কাজ নিয়ে কথা বলে নেবেন 10 মিনিট। বুঝতেছেন তো প্রচারণার কৌশলটা? এই যে ভিডিও শুরুতে আপনারা যে ক্লিপটা শুনেছেন, অ্যাকশনের কথা বলতেছে, তারপর ভৌতিক যে বিষয়গুলোর কথা বলতেছে, হরর যে সিনেমার কথা বলতেছে, এই বিষয়বস্তুগুলো মূলত তার আপকামিং সিনেমা ইয়ার জন্য, আন্ধারের জন্য মূলত তিনি এই কথাগুলো বলেছেন। অথচ তার কথা বলার কি ছিল, মানে আমরা কি ভেবেছিলাম যে তিনি শাকিব খানকে নিয়ে নতুন যে সিনেমা বানাবেন, তুফান 2, এ বিষয় নিয়ে তিনি গণমাধ্যমের সামনে কথা বলবেন। বলেছেনও কিছুটা, কিন্তু এটাই স্পষ্ট করে বলেন নাই আসলেই তিনি সামনে তুফান 2 বানাবেন কিনা। তিনি এই সাক্ষাৎকারেই বলেছেন তুফান 2ও হতে পারে, সুরঙ্গ 2ও হতে পারে, বা তাণ্ডব 2ও হতে পারে। এখনও তিনি আসলে ওভাবে কিছু ভাবছেন না জানিয়েছেন। তার মানে কোনো কিছু আসলে শিউর না, কিন্তু নিজেকে কীভাবে আলোচনায় রাখতে হয় এটা রায়হান রাফি সাহেব ভালো করেই জানেন। আর এই যাত্রায়ও তিনি এবারও সফল। তো সাকিবিয়ানরা, ভিউয়ার্সরা, আপনাদেরকে অনুরোধ করব আপনারা কাউকে আলোচনায় নিয়ে আসতে একটু ভাবুন আসলে তাকে এই মুহূর্তে আলোচনায় নিয়ে আসবো কিনা। আপনাদের উচিত এই মুহূর্তে প্রিন্স এবং সোলজার নিয়ে কথা বলা, বা সোলজার নিয়ে আলোচনা করা, বা প্রিন্স নিয়ে আলোচনা করা, যেটা শাকিব খান সামনে করবেন। সো আশা করি বুঝে গেছেন। এরপরে আমার আর খুলে বলার কিছু নাই। এখন এ বিষয়ে আপনাদের মতামত জানতে চাই। নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।